আজ আপনাদের সামনে খুবই সহজ ইউনিক এক চিকেনের স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। এটা বানানো খুবই সোজা আর যে কেউ সহজেই বানাতে পারবে। আজ আমি বানাবো বাটারফ্লাই চিকেন। আমি বাজি দিয়ে বলতে পারি এক পিস খেলে আপনার আরেক পিস খেতে ইচ্ছা করবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 200 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। ছোট ছোট টুকরো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা, রসুন ও কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু কাঁচা লঙ্কাও দিয়েছি, সেরকম বুঝে আপনারা লঙ্কাটা দেবেন। 1 চামচ সয়া সস, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার সব ইনগ্রেডিয়েন্টস আমি ভালোভাবে মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে চিকেনের গায়ে যে মশলাটা থাকে সেটা ভাজার সময় পড়ে যায় না, এর ফলে চিকেনটা হালকা ক্রিপসিও হয়। সব ইনগ্রেডিয়েন্টস ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এটা আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে নেব। আপনাদের হাতে যদি সময় কম থাকে, কম করে 15 মিনিটসের জন্যও এটা রাখতে পারেন। একটু বেশিক্ষণ ধরে ম্যারিনেট করে রাখলে মাংসর ভেতরে ভালো করে মশলাগুলো ঢুকে যায়, যার ফলে টেস্টটা আরও ভালো হয়। এরপর আমি আলুগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি। এবার আলুগুলোকে গোল নয়, একটু লম্বা করে স্লাইস করে কেটে নেব। এবার এই সাইডের ছোট ছোট আলুগুলো, এগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি এবং মিডলের একটু লম্বা যে আলুগুলো রয়েছে সেগুলো আমি নিয়ে নিচ্ছি। আলুগুলো সব কাটা হয়ে গেছে। এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এবার একটা বাটিতে 3 চামচ কর্নফ্লোর নিয়ে নিচ্ছি। এর মধ্যে একটু জল দিয়ে গুলে নিচ্ছি। এবার এই চিকেনের মধ্যে আমি নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। নুনটা আমি আগে দিইনি, তার কারণ নুনটা দিলে জল ছাড়তে আরম্ভ করে দেবে, তাই নুনটা আমি এখন দিয়ে সঙ্গে সঙ্গে ভেজে নেব। এবার একটা আলু স্লাইস নিচ্ছি। এবার এই আলু স্লাইসটাকে এই কর্নফ্লোরের মধ্যে ডুবিয়ে এর মধ্যে একটা চিকেন দিয়ে দিলাম, আর এই টুথপিক দিয়ে ভালোভাবে আমি আটকে দিচ্ছি। এভাবে আমি সবকটা চিকেন বাটারফ্লাই বানিয়ে নিচ্ছি। এগুলো দেখতে দেখুন একদম বাটারফ্লাইয়ের মতন লাগছে, তাই জন্য এটার নাম দেওয়া হয়েছে চিকেন বাটারফ্লাই। তোমার সবকটা তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভেজে নেব। ভাজার জন্য একটা প্যানে আমি তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে এই চিকেন বাটারফ্লাইগুলো দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন। এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে আস্তে আস্তে ভাবে ঘুরিয়ে অন্য পিঠ করে দেব। একটু সময় ধরে আস্তে আস্তে উল্টাবেন, তার কারণ এগুলো একদম ফ্ল্যাট নয়, একটু উঁচু টাইপের রয়েছে। তা এমনি একগুলো যদি অনেক সাথে উল্টাতে যান তাহলে কিন্তু তেল আপনার গায়ে ছিটে আসতে পারে, তাই জন্য একটু আস্তে করে সময় নিয়ে উল্টাবেন। দুপিটি ভাজা হয়ে গেছে, আর একবার উল্টে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। হাই করে দিলে চিকেনের ভেতরে যে তেলটা থাকে সেটা অতটা থাকবে না। তো আমি এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অফ করে এবার গরম গরম সার্ভ করব। ক্রিপসি, স্পাইসি, জুসি বাটারফ্লাই চিকেন রেডি। দেখতে যেমনই মজাদার লাগছে, খেতেও হচ্ছে আরও বেশি মজার। আপনারা এই সহজ রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন এবং জানাবেন বাটারফ্লাই চিকেনটা আপনাদের কেমন লাগলো।
যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দেবেন, শেয়ার করতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে একটা নতুন ভিডিও।